রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ঘুমাতেন আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম, যতগুলো সুন্নাহ আছে ঘুমের ভিতরে, ঘুম সম্পর্কিত যতগুলো সুন্নাহ আছে, আমরা এখানে 5টি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। 5টি বিষয় আজকে আমরা নোট করেছি, সেই 5টি বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম সম্পর্কিত, এবং সেভাবে আমরা ঘুমানোর চেষ্টা করব। শুধু লেকচার শুনলেই হবে না, ওই অনুযায়ী কাজও করতে হবে। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে ডান কাত হয়ে শুয়ে যেতেন। ডান কাঁধে শুতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডান কাঁধে শুতেন, এবং হচ্ছে গিয়ে গালের নিচে উনি ডান হাত দিয়ে রাখতেন। ওনার যে গাল থাকতো ডান কাঁধ হয়ে শুয়ে, সে গালের নিচে ডান হাত দিয়ে তারপরে ঘুমাতেন। 2 নাম্বার, দুটি গাল, একটা হচ্ছে ডান কাঁধ আর একটা হচ্ছে ডান হাত দেওয়া। খেয়াল রাখবেন, এগুলো কিন্তু সওয়াবের কাজ। আপনি শুধু শুধু ঘুমায় সওয়াব কামাইতেছেন, আর কি চান আপনি বলেন? একজন মুসলমান সে ঘুমাবে, ঘুমায় দোয়া সওয়াব পাবে। নাম্বার 3, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। এই ছোট্ট দোয়াটি পাঠ করতে করতে ঘুমাতেন, কয়েকবার পাঠ করে ঘুমিয়ে যেতেন। মিসওয়াক করতেন ঘুমের আগে। আমরা মেসওয়াক তো চেষ্টা করব করার জন্য সবাই। মেসওয়াক করার জন্য সবাই ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করবো। সবাই ইনশাআল্লাহ বলবেন। ইনশাআল্লাহ বললে কার্য আল্লাহ পাক হাসিল করতে সহজ করে দিবেন। যে কোনো কাজের শুরুতে ইনশাআল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলবেন এবং ইনশাআল্লাহ বলবেন যে বিসমিল্লাহ, আল্লাহর নামে কাজ শুরু করতেছি এবং ইনশাআল্লাহ তাআলা আমার কাজটা সমাপ্ত হবে, ভালোভাবে সমাপ্ত হবে। প্রত্যেকটা কাজে ইনশাআল্লাহ বলবেন, তাহলে আল্লাহ পাক আপনার কাজটাকে সহজ করে দিবেন। ভালো কাজ, আবার ওই আকামের সময় আবার এগুলো বললেন না। অনেক খারাপ কাজ আছে, যেমন হচ্ছে গার্লফ্রেন্ড নিয়ে রাস্তায় ঘুরতে যাওয়া, মানে সম্পূর্ণ সময়টা হচ্ছে অবৈধ। ওইখানে আপনার বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলা হচ্ছে ভ্যালুলেস। আপনি পাপের রাজ্যে ডুবে আছেন। তারপর হচ্ছে শরাব পান করতে যান, অনেকে মদ খাবেন বিসমিল্লাহ বলে, কোনো কাজ হবে না। বিসমিল্লাহ বলে মদ খাবেন আর সেই মদটা বৈধ হয়ে যাবে, কোশ্চিন কালও সেটা হতে পারে না। যাই হোক, তারপরে আমরা 4 নাম্বার, লাস্ট নাম্বার 5 নাম্বার হচ্ছে ঘুমানোর আগে 3 কুল পরে ঘুমাতে হবে, এবং আয়াতুল কুরসি পরে ঘুমাতে হবে। 3 কুল, সূরা কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরা, 3টা সূরার শুরুতে কুল আছে, কুল হুয়াল্লাহু আহাদ। বিসমিল্লাহ অবশ্যই পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খুব চমৎকার সূরা। আল্লাহ পাকের বড়ত্ব, আল্লাহ পাকের পরিচয় এখানে তুলে ধরা হয়েছে। যেখানে আল্লাহ পাকের পরিচয় তুলে ধরা হয়েছে, সেই সূরার পাওয়ার কতটুকু। এবং সূরা নাস, সেটাও অত্যন্ত চমৎকার সূরা, আমার কাছে খুব ভালো লাগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে এই যে কুল, 3 কুল পড়তে হবে। একটা কোনটা? কুল আউযু বিরাব্বিল ফালাক। আর হচ্ছে আয়াতুল কুরসিও পড়তে হবে। আয়াতুল কুরসি মহাগ্রন্থ আল কোরআনের সবচেয়ে দামি আয়াত। এটা এর চেয়ে দামি কোনো আয়াত নাই, পাওয়ারফুল, শক্তিশালী কোনো আয়াত নাই। যদি সূরা আয়াতুল কুরসি পাঠ করে কেউ ঘুমায়, তাহলে শয়তান সেই ঘরে ঢুকতে পারে না। ফেরেশতা নিযুক্ত করা হয়, শয়তান ঢুকতে পারে না, চোর ঢুকতে পারে না। কোনো চোর, আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে, আল্লাহকে বিশ্বাস করে আপনি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমান, আপনার ঘরে চোর প্রবেশ করবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়া আসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ,
ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসি একটু বড় হলে এটার ফজিলত অনেক বড়। আপনি যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন তাহলে তো আপনি কাম হয়েই গেল, জান্নাতে চলে যাবেন, মরলেই জান্নাত। তো এই আয়াতুল কুরসির ক্ষমতার শেষ নেই, পাওয়ারের শেষ নেই। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাতেন, 3 কুল পাঠ করে ঘুমাতেন। তা আমরা যতটুকু পারি ইনশাআল্লাহ ততটুকু পড়ে ঘুমানোর চেষ্টা করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।